পাঠিয়েছে, একটা সংবাদ দিয়ে পাঠিয়েছে। সেই সংবাদটা যদি আপনি শোনেন, আপনি খুশিতে বাগে বাগ হয়ে যাবেন। বাবা জিবরিল ফেরেশতা কি খুশি, বাবা কি পাঠিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি সংবাদ দিয়ে তুমি পাঠিয়েছে। আর জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ফেরেশতা বললেন, এই দিন দুনিয়ার বাদশাহ দয়ার নবী দয়ার রাসূল আপনার ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে আর বেহিসাব আল্লাহ জান্নাতে দিবে। জোরে হবে না, জোরে হবে না। বিনা হিসাবে যাবে, কোন হিসাব তো কিছু নেই, চলে গেল জান্নাতে হাজির হয়ে গেছে, ওই হিসাব পত্র বাকি। আল্লাহ নেই বললেন, বাবা জিবরিল ফেরেশতা কিয়ামত পর্যন্ত আমার কত উম্মত থাকবে, আমি আল্লাহ পাক আমাকে এই সংবাদ দিয়েছি, আমি এতে খুশি, এতে নারাজ নয়। আমি এতে আরো আমি আল্লাহর কাছে চাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, দয়া নেই মনে বাবা ওমর, তুমি কি বলতে চাইছো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দিন দুনিয়ার বাদশা দয়ার নবী রাসূল আল্লাহ পাক যে পাঠিয়েছেন, এটা আমরা খুশি নয় এবং খুশি নয়, আবার খুশি। নবীজিটা বলেন ঠিক কি বলেন, তাহলে নবী আমার আরো চাইছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, বাবা জিবরিল আমরা আল্লাহর কাছে যাও, আল্লাহকে যে বলো এটা আর আমাকে বাড়িয়ে দিতে হবে। বাবাজি ভাইরা দোস্তরা, আল্লাহ পাক বলে, জিবরিল ফেরেশতা আমার নবী কি চাইছে আমি আল্লাহ সব জানি, যাও বলে দাও, বলে দাও ৭০,০০০ মানুষকে ৭০,০০০ মানুষকে আমি বেহিসাব জান্নাত দেব। এক একজন বান্দার উম্মতের সঙ্গে আমি ৭০,০০০ করে ৭০,০০০ করে আরো আমি উম্মতকে বেহিসাব জান্নাত দেব। বুঝলেন বাবাজি ভাইরা দোস্তরা, আমরা অনেকে ভাবি হিসাব ছাড়া কেউ জান্নাতে যাবে না। কি বুঝলি, হিসাব দেবে না নেবে এটা কার ব্যাপার? আল্লাহর ব্যাপার তো। যে কোন বান্দা কি হয়ে আছে আল্লাহ তো সব জানে।